স্বামীর অল্প ইনকামে কীভাবে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে প্রত্যেক মাসে ২,০০০ টাকা সঞ্চয় করতে পারবে। আমরা মধ্যবিত্তরা কিন্তু সবসময় করার কথা ভাবি, সঞ্চয় করতে কিন্তু আমরা সকলে পারি না, কেউ পারি আবার কেউ পারি না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো একটা প্রমাণসহ প্ল্যান দেখাবো, যেখান থেকে তোমরা প্রত্যেক মাসে সংসার খরচ চালিয়ে কিন্তু ২,০০০ টাকা সঞ্চয় করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। আমাদের মধ্যে থেকে প্রায় 90% মানুষের ইচ্ছে থাকে টাকা জমাবো, কিন্তু 90% মানুষই ফেলিওর হয়, জমাতে পারি না। কেন বলুন তো? আমাদের মধ্যে কয়েকটি বাজে অভ্যাস থাকে, যেই অভ্যাসগুলো আমাদের টাকা জমানোর কাছে কোনো একটা বাধা সৃষ্টি করে দেয়, টাকা জমানোটাকে থামিয়ে দেয়। তো কেন দেয় সেই বিষয়গুলো আগে বুঝতে হবে, যে আমি কেন জমাতে পারছি না। ইনকাম তো করছি, কেন জমাতে পারছি না। কেউ বা আছেন ইনকাম হয়তো কম, তারা জমাতে পারেন না, আবার কেউ আছেন ইনকাম থাকা সত্ত্বেও কিন্তু জমাতে পারেন না। তো কেন পারি না আগে নিজেকে প্রশ্ন করতে হবে। কারণ ইনকাম যত কম হোক বা বেশি হোক, যতই হোক না কেন, সব জায়গা থেকেই কিন্তু টাকা সঞ্চয় করা সম্ভব। যার বেশি ইনকাম সে বেশি সঞ্চয় করতে পারবে, যার কম সে কম পারবে। বেশি ইনকাম হলে আমি মাসে 10,000 টাকা জমাতে পারবো, কিন্তু আমার যদি সামান্য ইনকাম হয়, অল্প ইনকাম হয়, সেখান থেকেও কিন্তু আমি মাসে 2,000 টাকা খুব অনায়াসে জমাতে পারবো। তো এই জিনিসগুলো আমাদেরকে আগে ভাবতে হবে। প্রথমে যে কোনো জিনিস আগে তোমাকে ভাবতে হবে, প্ল্যান করতে হবে। ভাবনা তারপরে কিন্তু সঞ্চয়, আগে ভাবনা। তাহলে আমাদের মধ্যে কোন কোন বাজে অভ্যাস রয়েছে যেগুলো ত্যাগ করলে আমরা টাকার পরিমাণ বাড়াতে পারবো। তো চলুন সেই বিষয়গুলোই আপনাদেরকে বলা যাক। দেখুন, আমাদের জীবনধারাটাকে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে রাখতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। যেমন ধরুন, আপনি অনেক টাকা রোজগার করছেন, কোনো একটা এক্সট্রা কাজ করছেন। আগে হয়তো আপনার ইনকাম খুব সামান্য ছিল, তো তারপরে আপনি ওভারটাইম কোনো কাজ করে কিছুটা টাকা এক্সট্রা পাচ্ছেন, কিংবা যেটাকে সাইড ইনকাম বলা যায়, আপনি এক্সট্রা কোনো ইনকাম করছেন। তখন তো অবশ্যই আপনার ইনকামটা বাড়বে। আপনি আগে যে টাকা বেতন পেতেন, যেহেতু এক্সট্রা কাজ করছেন, আপনার কিন্তু সেখানে ইনকাম কিছুটা হলেও বাড়ছে। তো তখন কী করি বলুন তো? আমরা আমাদের আগের যে লাইফস্টাইলটা ছিল সেটাকে কিন্তু পুরোপুরি ভুলে যাই। সেটাকে ভুলে যে আমার যখন এখন ইনকাম বেড়েছে, তাহলে আমি তো একদম বিশাল বহুলভাবে জীবন ধারণ করতে পারি, বিলাসিতা দেখাতে পারি, তো এটা করাই যায়। দিয়ে আমরা তখন আমাদের পুরনো জীবনটাকে ভুলে ওই যতটুকু আমার এক্সট্রা ইনকাম বেড়েছিল সেটাকে কিন্তু তার থেকেও বেশি হয়তো আমরা খরচ করে ফেলি। এই ভুলটা আপনাদের করা চলবে না। আর একটা পয়েন্ট হলো, আমাদের শরীর কিন্তু সবসময় সাথ দেয় না। আজকে আমার শরীর স্ট্রং আছে, আজকে আমি কিন্তু দুরকমভাবে ইনকাম করতে পারছি। একটা আমার ফিক্সড ইনকাম আছে, তার সাথে আমি সাইড ইনকাম করছি। কিন্তু একটা সময় থাকবে, দেখবেন তখন কিন্তু আপনার শরীর আর সাথ দেবে না, আপনি কিন্তু অতটা পরিশ্রম করতে পারবেন না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। যখন আপনি পারবেন না, এই যে আপনার এক্সট্রা ইনকামটা, আপনি যে ওভারটাইম কাজ করছেন, এই যে টাকাটা যেটা আপনি সঞ্চয় করে রাখছেন, এই সঞ্চয় কিন্তু তখন আপনার সাথ দেবে, তখন আপনার সঙ্গের সাথে এই সঞ্চয়টাই কিন্তু হয়ে থাকবে। জানেন তো, আগের দিন সন্ধ্যায় বানিয়েছিলাম তেলের পিঠা। ওর মধ্যে দিয়েছিলাম ময়দা, অল্প কিছুটা বেকিং সোডা, আর স্বাদ মতো চিনি, একটা ডিম। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে নেবে। তো আমি 2 কাপ মতো ময়দা নিয়েছিলাম, তাতে ওই 3 চামচ মতো চিনি দিয়েছিলাম। আপনারা পরিমাণটা আপনাদের মতো করে দেবেন, দেখবেন বেশ ভালো লাগে। আর এইটা ভিজিয়ে ওই আধা ঘন্টা মতো যদি রেখে দেন না, দেখবে সুন্দরভাবে ফুলবে। আমি যখন পিঠেগুলো করছিলাম তো আপনাদের সাথে শেয়ার করেছি, তখন যেহেতু টিপস সম্পর্কে কথা বলছিলাম, তাই আপনাদেরকে আর বলতে পারিনি। তো আপনারা তো দেখেছেন কত সুন্দর ফুলেছে। এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, জানেন তো, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপরে বিছানাটা ক্লিন করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন না, নুনটা ঢালা হয়নি, শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তো আগে ঢেলে নিই, তারপর রান্নার কাজটা শুরু করব। সকালে পেটুকে একটু পড়তে বসিয়েছিলাম, ও একটু পড়েছিল, পড়ার পরে তো বিছানার অবস্থা একদম যা তা করে রেখেছিল, সেটা আপনারা দেখতেই পেলেন। তো বিছানাটা ভালো করে ক্লিন করে দিলাম। এরপরে ও খেলা করছে, আর এর মাঝে আমি কিন্তু রান্নাবান্নাটা করে নেব। আর এখন তো ওকে রেগুলারিটি মেনটেন করে পড়তে বসাতে হয়। প্রতিদিন সন্ধ্যেবেলা 1 ঘন্টা, সকালবেলা 1 ঘন্টা করে কিন্তু পড়তে বসাই। এবার তার মাঝে কি বলুন তো, ওকে আমি মুখে মুখে বলাই, ও কিন্তু তখন
সুন্দরভাবে মুখে মুখে বলে, কারণ বাচ্চারা তো একবারে বেশিক্ষণ পড়তে বসবে না, আর যেহেতু এটা ওর অভ্যাস ছিল না, এই শুরু করেছে, সেই জন্য কিন্তু একটু ওর অসুবিধাই হচ্ছে। ও একবারে কিন্তু বেশিক্ষণ বসতেও চাইছে না, তাই ওকে ওই রান্না করি যখন তার ফাঁকে ফাঁকে মুখে মুখে বলায় ও কিন্তু সুন্দরভাবে, তখন খেলার ছলে হলে বলে, কিন্তু মানে একদম পার্টিকুলারভাবে পড়তে বসালে একটু যেন ওর অস্বস্তি হয়। তো এখানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে করব মুগের ডাল আর আলু পোস্ত। মুগের ডাল করার জন্য মুগের ডালটা প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবো। যদি এটা হালকা একটু ভেজে নেওয়া হয় না, দেখবেন এর স্মেলটা খুব সুন্দর বেরোয় আর খেতেও বেশ ভালো লাগে। এই যে বেশিক্ষণ নয়, দেখুন এরকম অল্প একটু ভাজবেন, দেখবেন সুন্দর একটা মুগ ডালের ঘ্রাণ বেরোচ্ছে, তখনই গ্যাসটা অফ করে দেবেন। আর ভাতটা এখানে ফুটে গেছে, ওপর থেকে ঠান্ডা পানি কিছুটা দিয়ে দিলাম, যেহেতু এখানে এক সেদ্ধ চাল, ওই জন্য ঠান্ডা পানিটা দিলে ভাতটা ঠিকঠাক থাকে। তারপরে বিটু আবার অরিও খাবে বলেছিল, ওকে একটা অরিও দিলাম, কারণ ওই খেলার মাঝে টুকটুক করে ও এই সমস্ত জিনিসগুলো খেতে থাকে। বিস্কিটটা যদিও কম খায়, ওর একটু ড্রাই ফ্রুটস বেশি পছন্দ, ওগুলো বেশি খায়। খেজুরটা পছন্দ করে, আঙুর পছন্দ করে, ফলের মধ্যে বলতে গেলে সব কিছুই খায়, শুধু ভাত খেতেই ওর প্রবলেম। এখানে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছে, পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে যেতে ওপর থেকে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ মতো। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। পোস্ত রান্না করতে তো বেশি ঝামেলাও নেই, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়েও যায়। একটু ঢাকা দিয়ে রাখার পর যখন সেদ্ধ হয়ে গেল, এবার দেখুন পোস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মিক্সিতে পোস্ত পেস্ট করতে গেলে জানেন, পোস্তটাকে যদি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় না, খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করা যায়। নাহলে যেহেতু আমরা অল্পজন খাই, 2-3 জনের খাওয়া, দুজনেই বলতে গেলে বেটুর কথা বাদই দিন, ও আর কতটুকু খাবে, তো একদমই অল্প পোস্ত, তাই বাটতে একটু সমস্যা হয়। সেই কারণে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে না বেশ ভালো পেস্ট হয়ে যায়। দেখবেন আপনারাও এভাবে করবেন। অনেকে দেখেছি যে মিক্সিতে ঠিকঠাক করে পেস্ট করতে পারে না, তো তাদের জন্যই এই টিপসটা শেয়ার করলাম। তো চলুন বাকি টিপসটা শেয়ার করি। আপনাদেরকে যে বললাম প্রত্যেক মাসে 2000 টাকা করে সঞ্চয় করতে পারবেন কি করে, সেই বিষয়টা এবার বলি, যে 2000 টাকা কীভাবে সঞ্চয় করবেন। এটা কিন্তু ভীষণ ইজি, আর কিন্তু প্রত্যেকেই এর থেকে বেশি করতে পারবেন। আমি তবু সামান্য 2000 দিয়ে শুরু করলাম। দেখুন আমরা সবাই কিন্তু ট্রেন্ডে গা ভাসাতে ভীষণ ভালোবাসি, কি বলুন তো, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি। সেখানে যখন আমরা কোনো কিছু বিলাসবহুলতা দেখি না, হয়তো দেখছি কেউ কোনো একটা ভালো জায়গায় ঘুরতে গেছে, তো সেটা দেখে আমাদেরও মনে হয় যে হ্যাঁ আমাদেরও এই জায়গাটা ঘুরতে যেতে হবে। কেউ একটা ভালো লাইফস্টাইল কাটাচ্ছে, আমরা যে সমস্ত ব্লগ ভিডিওগুলো দেখি খুব ভালো লাইফস্টাইল, সেটা দেখেই কিন্তু আমরা নেচে বেড়াই যে আমাদেরকেও এটা করতে হবে। দেখুন যারা ব্লগ শ্যুট করছে বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে, তারা কিন্তু সবসময় ভালো জিনিসটাই আপনাদেরকে দেখাবে, অ্যাট্রাকটিভ জিনিস, যেটা দেখে আপনি সেই ভিডিওটায় ক্লিক করবেন। তো সেই ধরনেরই জিনিস তারা দেখাবে। তাদের পিছন দিকটা কিন্তু তারা দেখাবে না, যে তাদের ব্যাক সাইডে কী আছে। আপনি কিন্তু তাদের ব্যাক সাইডে কী আছে সেটা জানেনও না, তাই ওই ওপর থেকে সামান্য জিনিস থেকে এই আবেগে গা ভাসানো বন্ধ করবেন। অনেকেই থাকেন, কেউ দেখছেন খুব সুন্দর ঘর সাজাচ্ছে, আপনার প্রয়োজন ছাড়াই আপনি ঘর সাজানোর প্রচুর জিনিস অর্ডার করে ফেললেন। সে ওই ঘর সাজানোর জিনিসটা অর্ডার করে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা ইনকাম করছে, আপনি কিন্তু সেটা করছেন না। আপনার সেটা দেখে ভালো লাগলো, আপনি কিনে ফেললেন। ভালো জায়গায় বেড়াতে গেছে, সেটা দেখেও আপনার ইচ্ছে, আপনি যাবেন, আপনাকে যেতেই হবে। দেখবেন সে যে বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে সে যতটা টাকা খরচ করেছে, তার কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনকাম ওর থেকে দ্বিগুণ আছে। তো আপনারা তো এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। কেউ হয়তো সপ্তাহে 2 দিন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, সেটা দেখে আপনিও আপনার লাইফস্টাইলটা সেরকম শুরু করলেন। এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু প্রত্যেক মাসে আপনারা 2000 টাকা অবশ্যই সঞ্চয় করতে পারবেন, হয়তো এর থেকে অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। কারণ ওই ব্যক্তিটাকে রেস্টুরেন্টে খেতে যেতে হবে, তবেই না ওর ভিডিওটা আপনি দেখবেন। নাহলে প্রতিদিন আমরা স্নান, খাওয়া, রান্না বান্না করছি, এরকম দেখালে আপনি কি দেখবেন তার ভিডিওটা? তাকে তার ভিডিওতে কিন্তু নতুনত্ব কিছু লেটেস্ট কোনো জিনিস দেখাতে হবে, তবেই তো আপনি তার ভিডিওটা দেখবেন। তো তার সাথে নিজেদেরকে কিন্তু তুলনা করলে কখনো হবে না। তার ইনকাম আলাদা লেভেলের আছে, তার হয়তো ব্যাকসাইডে আরও ইনকাম আছে যেটা আপনি জানেন না, আপনি তো ওপর থেকে দেখেই বিচার করে ফেলছেন। তো এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করলে আশা করছি আপনারা খুব সহজেই প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন। এরকমভাবেই কিন্তু লক্ষ লক্ষ টাকাও সঞ্চয় করা যায়।
তো আমার এখানে রান্না বান্না করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপর বাড়ি ঘর দোরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করব। আর বেটুকে আগে স্নান করিয়ে দিয়েছি, রান্নার মাঝে গিয়ে কিন্তু ওকে স্নানটা করিয়ে দিয়েছি। কারণ আমার কাজ করতে যতটাই দেরি হোক না কেন, ওর কোনো কিছুতে আমি কম্প্রোমাইজ করি না। ওকে কিন্তু টাইমের সমস্ত কিছু টাইমেই করে দেওয়া হয়। ওই এখন বাজে 1:45 মতো, এরপর গিয়ে আমি স্নান করব। বাসনগুলো কিন্তু সুন্দরভাবে এই র্যাকের মধ্যে রেখে দিলাম। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট